নানির মুখে গল্প শুনিছি, তা আগের আমলে মেয়ে দেখতে আসলি গুণ যাচাই করার জন্য তরকারি কাটাই দেখতো। আরে এখনকার সেমরিগের মুখে যে কি ধার, পুরো এক ক্ষেত তরকারি কাটিয়ে ফেলাই দেবে মুখের কথা দিয়ে। অথচ কামের বেলায় ঠন ঠনা ঠন। আসসালামু আলাইকুম। আজকে বানাই খাইলাম সবজি দিয়ে পাকোড়া। সত্যি কথা বলতে অত তরকারি কাটার গুণ আমারও নেই। আসতিছে রোজার মাস, অত কষ্ট করে কিডা, তাই ভিআইপি কুকারিস থেকে অর্ডার করে দিলাম একটা সালাদ কাটা মেশিন। তরকারি কাটা দেখতেও যে কি শান্তি লাগতিছে, 5 রকম করে সবজি কাটার জন্য সাথে দিয়ে দিছে 5 রকমের বেলেট। এই মেশিনটা নিতে চালি স্ক্রিনে দিয়া কার্ড নাম্বারে যোগাযোগ করতে পারো। লাস্টে 72 নাম্বারটা হচ্ছে দোকানের মালিকের, সরাসরি কথা বলতে পারবানি। আলুর চিপস ভাজার জন্য এর থেকে পাতলা করে মনে হয় হাতেও কাটা যায় না। বিট কপি, গাজর, আলু, মূলো, কলা, যে কোনো সবজি তুমি 3-4 রকমের ঝুরি কুচি করে কাটে নিতে পারবা, না পাতলা স্লাইস গোল গোল করেও কাটে নিতে পারবা। বিদ্যুৎ বিল আসে একেবারে নামমাত্র সীমিত। পেঁয়াজ কাটতে গেলে চোখে পানি আসে, কোনো সমস্যা নেই। ঝুরি কুচি করতে চাও, স্লাইস করতে চাও, শুধু এরকম করে দিয়ে বসাই দিবা, বাস শেষ। তরকারি কাটার উপরেও কিন্তু স্বাদ নির্ভর করে। যে রকম খরচ বাঁচাবে সেই রকম সময়ও বাঁচাবে। মাত্র 15 মিনিটের মধ্যে 6-7 কেজি তরকারি কাটে সংরক্ষণ করে রাখিছি ফ্রিজের ডিপে। যেসব পোলাপানরা সবজি খেতে চায় না, তাদের ঠিক এরকম করে সবজি খাওয়াই দিতে হয়। আসতিছে রোজার মাস, এক পদ ভাজা পোড়া না হলে হয়। তাই সব সবজিগুলো একসাথে নিয়ে আগে চটকায় একটু পানি বের করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম খানিকটা নুন আর হাফ চা চামচ হলদির গুঁড়ো, হাফ চা চামচ ক্রাশ করা শুকনো ঝাল, হাফ চা চামচ দিছি সাদা তিল, হাফ চা চামচ দিছি জিরের গুঁড়ো। ফেলাই দিলাম 2 টেবিল চামচের মতন বেসন। তারপরে দিয়ে দিছি 1 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো। বেশ একটু কুরকুরে মুসমুসে যেন হয়। যত মাখাবো তত সবজিটা নরম হবে, সবজিতে যেন কোনো বাজে গন্ধ না আসে। তাই দিয়ে দিলাম একটু লেবুর রস আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। তারপর দিচ্ছি একটুখানি রসুন কুচি আর একটুখানি জিরি জিরি করে আদা কুচি। এইবার সব সুন্দর করে মাখাই নিয়ে শেষমেশ একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দেবো, যেন পাকোড়াটা দিয়ে বেশ একটু ভিআইপি ঘেরান আসে। তেল গরম করে চুলোর আঁচটা কমাই দিছি। তারপর গোল গোল পিস করে ছেড়ে দিলাম পাকোড়া। বেশ এপিট ওপিট লাল লাল করে ভাইজে নেব। কালার দেখিস, বিট কপি দিছি না, কালারটা তো লোভনীয় হবেই। দেখিস কিরাম ভাজা হয়েছে, গালে দিলে মুসমুস করতেছে, কোনো সবজির কোনো ফ্লেভার আসতেছে না। চাবাতি যায় মাঝে মধ্যে দাঁতের নিচে পড়তেছে ভাজা আদা আর ভাজা রসুন। ওফ, খাওয়ার ইচ্ছাটা বাড়াই দিচ্ছে। যারা মোটে সবজি খাতে চায় না, এরম করে বানায় পোলাপানের সামনে দিবা, থই থই করে প্লেট খালি হয়ে যাবে, টেরও পাবে না কি খাচ্ছে। ঝামেলাও কম, 5 মিনিটের মধ্যে আদা রসুন পেঁয়াজ সবজি সব কাটা শেষ। সবজি কুচিটা যে এত সুন্দর হয়েছে, ভাজার পর মেলাক্ষণ মুসমুসে ছিল, প্রায় 3-4 ঘন্টা। শুনিস শব্দ কিরকম ক্রিস্পি হইলো? রোজার মাসে এত রকম ভাজা ভাজির মধ্যে এইরকম সবজি দিয়ে এক পদ পাকোড়া বানায় রেখে দিবা, যে এরকম একটা মজা, সেই রকম ঘেরান, সেই রকম মুসমুসে। খাইয়ে মোটে ভুলতে পারবে না কি খাচ্ছি। তা আজকে আমি খাতে খাতেই চলে গেলাম।